হলেই কি আর না হলেই কি, জমিন তো আর আমার না। কথা বলেন, আমার ধান্দা বেতনের বেতন পেলেই হবে। কিন্তু যদি ধান হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে, আর যদি ধান হয়েও যায় মালিক হয়তো ডাক দিয়ে আমাদেরকে কিছু দিতেও পারে, এই আশায় আমরা আছি। যা জমিনে যদি দিন কায়েম হয়ে যায় তাহলে হয়তো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া হতেই থাকবে। কোরআনে কারীম যদি কায়েম থাকে কোন পরিবার, সমাজ এবং রাষ্ট্রে, ওই সমাজে ওই রাষ্ট্রে কোন মানুষ যদি অন্যায় অপরাধ করেও থাকে, মহান আল্লাহ কোরআনে কারীমের কায়েম থাকার বরকতে মরণের আগে তার ঈমান নসিব করিয়ে দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাষ্ট্রের দায়িত্ব পালন করে এশার নামাজ পড়ে বাড়িতে আসলেন। ঘরে প্রবেশ করে দেখলেন বারান্দায় একটা শিশুর লাশ আছে 12 টুকরা করা। হযরত ওমর চিন্তা করলেন, আমার ঘরের বারান্দায় একটা শিশু 12 টুকরা করা লাশ, কি আশ্চর্য ব্যাপার। তদন্ত কমিটি গঠন করলেন, কে আজ করেছে এই কাজ। আমার দেশে কোরআনের আইন চলে, কোরআন থাকার পরও এই দেশে একটা শিশুকে তাও আমার বাড়িতে টুকরা টুকরা করে রেখে গেল, এত সাহসকার। 3 দিন পার হয়ে গেল, কেউ ধরা পড়ে না। চিন্তায় পেরেশানে হযরত ওমরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কোরআন থাকার পরও আমি বিচার করতে পারলাম না, কিয়ামতে আমি কি জবাব দেব, এই চিন্তায় তার খাওয়া দাওয়া বন্ধ। ফিরাই 3 দিনের মাথায় একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ মুরব্বী বাবাকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে এসে হাজির। খলিফা, আপনি খুব টেনশনে আছেন, চিন্তায় আছেন। ওই যে বারান্দায় যে লাশ দেখতে পেয়েছেন শিশু 12 টুকরা করা, ওই সন্তানটা আমার। আমি নিজে ওরে টুকরা টুকরা করে আপনার ঘরের সামনে রেখে গিয়েছি। হযরত ওমর বলেন, হে মেয়ে, কি বলো, টের পাও? এখনো কোরআনের আইন এই দেশে জারি করা আছে, খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা, এই নিয়ম কিন্তু এখনো আছে। কি বললে তুমি? যা বললে এটা যদি মন থেকে বলো, স্বীকার করো, সত্য হয়, তাহলে তোমার কিন্তু এখনই জীবন শেষ হয়ে যাবে। মেয়েটি বলে, খলিফা, আমার জীবনের দিকে তাকালে আমি আসতাম না। কোরআনে কারীম আমাকে এখানে আসতে বাধ্য করেছে। আজ 3 দিন আমি পালিয়েছিলাম, কিন্তু কোরআন আমাকে বাঁচতে দিল না, বারবার আমাকে তাড়া দেয় যে দুনিয়াতে যদি এই হত্যার বিচারটা না হয়, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ বিচার ডবল করে করবে। কোরআন আমাকে তাড়া দিয়ে পর্যন্ত নিয়ে এসেছে। আমি 3 দিন লুকিয়েছিলাম, চিন্তা করেছিলাম মনে হয় ধরা না পড়লে অসুবিধা নেই, কিন্তু কোরআন তো আমার স্থির থাকতে দিল না। কিন্তু আমি এই কাজ কেন করলাম আপনাকে আগে জানা লাগবে। আমি আমার বাবাকে নিয়ে জঙ্গলে বসবাস করতাম। 3 জন যুবক ওখানে শিকার করতে গিয়ে আমার রূপ দেখে তারা পাগল হয়ে যায়, আমার বাবাকে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে, শেষ পর্যন্ত আমি গর্ভবতী হয়ে যাই। চিন্তা করলাম এই সন্তানের তো দোষ না, এত নিষ্পাপ সন্তান, কিন্তু এর জন্ম তো বৈধ না। এর বাবা কমপক্ষে 3টা। বাবা কয়টা? বিয়ের 6 মাস আগে যদি সন্তান হয়, বিয়ে হওয়ার পরে যদি 6 মাসের আগে সন্তান হয়, এটা অবৈধ সন্তান। বুঝবেন ওটা ওর স্বামীর না, ওটা অন্য কেউ দিয়েছে। আর এই সন্তানের বাবা অলরেডি কয়টা? বলেন বলেন। 3 বাবার সন্তানের তো জারজ অবৈধ সন্তান। কোরআনে কারীম আমাকে সামনে দাঁড়িয়ে বারবার যেন আহ্বান জানায়, উতুল্লিম বাদা যালিকা সানিম। আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীতে যারা কোরআনের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আমি আল্লাহ বললাম ওগুলো অবৈধ, জারজ, বদমেজাজি সন্তান। যারা জারজ